আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজ শোনাবো সূরা মুমিনুনের শানে নজুল। এই সূরার শুরুতে আল্লাহ মুমিনদেরকে কিছু বৈশিষ্ট্য তুলে ধরেছেন, আর এই সব বৈশিষ্ট্যর কারণে মুমিনরা যে সফল এই ঘোষণাও দিয়েছেন। আর যারা মুমিন নয় তাদেরকে নানাভাবে বোঝানো হয়েছে মানুষের জন্ম, আসমান জমিন ও অন্যান্য প্রাণীর মধ্যে অনেক নির্দেশনা আছে, যেগুলো দেখে আল্লাহর উপর ঈমান আনা অনেক সহজ হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহুদের যে বাণী নিয়ে এসেছেন তা সত্য বলে মানা যায়। পরকালের ব্যাপারে যে হুঁশিয়ারি দিয়েছেন তাতে বিশ্বাস আনা যায়। আর এগুলো দেখে যদি কেউ বিশ্বাস না আনে তাহলে এটা নতুন কোনো বিষয় নয়, বরং এটা আগেরকার লোকদের রীতি। তারাও সত্য থেকে মুখ ফিরিয়ে নিত, রাসূলদের অবাধ্য হতো। পরিণতি তাদের কপালে জুটেছে ভয়াবহ শাস্তি। সুতরাং তোমরাও যদি এই একই কাজ করো তাহলে ফলাফল তেমনই পাবে। তখনকার মুশরিকদের আরেকটি বাতিক ছিল, তারা মনে করত তারাই সঠিক পথে আছে, তাই আল্লাহ ও তাদের দেবতাদের নেক নজরে তাদের এই ভরপুর প্রাচুর্য। আর মুসলমানরা নেহাত ভুলের মধ্যে পড়ে আছে, নইলে কি আর এমন দুর্দশা পড়ে থাকে? আল্লাহ তাআলা এই সূরায় নাজিল করার মাধ্যমে তাদের এই ভুল ভাঙিয়ে দেন যে প্রাচুর্য কখনো আল্লাহর কাছে দামি হওয়া মাপকাঠি নয়, বরং মাপকাঠি হলো আল্লাহ ভীতি, যেটা তোমাদের মুশরিকদের মধ্যে নেই। মোট কথা, আল্লাহ তাআলা মুমিনদেরকে সুসংবাদ ও কাফিরদেরকে সতর্ক বার্তা দেওয়ার জন্য এই সূরাটি নাজিল করেছেন।